নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। টানা জয়ের পর হঠাৎ হারের ধাক্কায় কিছুটা চাপে পড়েছে চেন্নাই সুপার কিংস। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে হার এবং চোট সমস্যায় দল আরও বিপাকে। এর মাঝেই চর্চার কেন্দ্রে মহেন্দ্র সিং ধোনি, যার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে উত্তেজনা। আসন্ন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে ধোনিকে আবার উইকেট কিপিং অনুশীলনে দেখা গিয়েছে, যা সমর্থকদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে। এতদিন শুধু ব্যাটিং প্র্যাকটিসে সীমাবদ্ধ থাকলেও এবার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে নামা তার ফেরার ইঙ্গিত দিচ্ছে। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এর নেতৃত্বে আত্মবিশ্বাস কিছুটা ফিরছে বলেই মনে করছেন অনেকে। প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও মনে করছেন ধোনি খুব শিগগিরই মাঠে ফিরবেন। অন্যদিকে মুম্বাই শিবিরেও স্বস্তির খবর, ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাক্স বিশ্রাম শেষে দলে যোগ দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে দুই শক্তিশালী দলের লড়াইয়ের আগে উত্তেজনা তুঙ্গে। চলতি আইপিএলে একের পর এক সমস্যায় জর্জরিত চেন্নাই সুপার কিংস। তারই মাঝে বড় ধাক্কা হিসেবে ছিটকে গেলেন আয়ুষ মাত্রে। ভালো ফর্মে থাকা এই ব্যাটার হ্যামস্ট্রিং চোটে আর খেলতে পারবেন না, এমনটাই জানা যাচ্ছে, যা দলের জন্য বড় ক্ষতি। ৩ নম্বরে নেমে ধারাবাহিক পারফরমেন্স করে ইতিমধ্যেই নজর কেড়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে দৌড়তে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় আয়ুষ। চোট নিয়েও কিছুক্ষণ খেললেও শেষ পর্যন্ত ব্যথা বাড়ায় তার ইনিংস থেমে যায়। এর ফলে রান তাড়া করতে গিয়ে ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। আগেই খলিল আহমেদের চোট ও ধোনির অনুপস্থিতিতে সমস্যা ছিল। দল অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের ব্যাটেও ধার নেই, যা উদ্বেগ বাড়াচ্ছে। এখন দলের রান তোলার দায়িত্ব আরও বাড়বে সঞ্জু স্যামসনের উপর। পয়েন্ট টেবিলেও পিছিয়ে থাকা চেন্নাইয়ের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। সামনে মুম্বাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধাক্কা তাদের আরও চাপে ফেলবে বলেই মনে হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগকে দেশের সীমানার বাইরে নিয়ে যেতে চাইছে। লক্ষ্য সৌদি আরবে এই লিগের কিছু ম্যাচ আয়োজন করে নতুন বাজার তৈরি করা। ইতিমধ্যে সৌদি ক্রিকেট কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন বোর্ড প্রধান মহসিন নকভি। পরিকল্পনার অংশ হিসেবে জেদ্দা একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা ভাবা হচ্ছে। কোথায় সেই স্টেডিয়াম হবে তা এখনো চূড়ান্ত না হলেও বড় দর্শক আসনের কথা মাথায় রাখা হচ্ছে। সৌদি বোর্ডও নিজেদের একটি টি-20 লিগ চালু করতে আগ্রহী, যা এই উদ্যোগকে আরও উৎসাহ দিচ্ছে। পশ্চিম এশিয়ায় থাকা বিপুল পাকিস্তানি দর্শকদের কাছেও খেলা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। অতীতে সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পাক বোর্ড। দুই দেশের ক্রিকেট সংস্থার সুসম্পর্ক এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এখন চুক্তি চূড়ান্ত হলে আন্তর্জাতিক মঞ্চে পিএসএল এর বিস্তার নতুন মাত্রা পেতে পারে। কঠিন পরিস্থিতিতে নর্থ ইস্টের মাঠ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়ে লিগ শীর্ষে উঠে কিছুটা স্বস্তিতে মোহনবাগান। তবে এই জয়ে সন্তুষ্ট নন কোচ সার্জিও লোবেরা, বরং পরের ম্যাচের দিকেই মনোযোগ দিতে চাইছেন তিনি। সামনের শক্ত প্রতিপক্ষ এফসি গোয়া, যারা লিগ তালিকায় খুব কাছেই রয়েছে, তাই আগের ম্যাচ ভুলে নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। গুয়াহাটির কঠিন আবহাওয়া জয় পাওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছেন কোচ। খেলোয়াড়দের পরিশ্রমে সন্তুষ্ট হলেও আরো ভালো সুযোগ কাজে লাগানো যেত বলেই মত তার। তবে দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আপুইয়া ও আলবার্তোর চোট। গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারের দ্রুত প্রত্যাবর্তন চাইছে লোবেরা। বর্তমানে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও লিগের প্রতিযোগিতা যে বেশ কঠিন তা স্পষ্ট। তাই প্রতিটি ম্যাচকে ফাইনালের মতো গুরুত্ব দিতে চাইছে মোহনবাগান শিবির। কবজির চোটের সমস্যায় পড়েছেন কার্লোস আলকারাজ। ফলে আসন্ন ফরাসি ওপেনে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হচ্ছে সংশয়। 24শে মে শুরু হওয়া এই গ্র্যান্ড স্ল্যামের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই মেডিকেল পরীক্ষা হবে, যার উপর নির্ভর করছে তার কোর্টে ফেরা।
ইতিমধ্যে সতর্কভাবে পরিস্থিতি সামলাতে চাইছেন আলকারাজ এবং তাড়াহুড়ো করতে নারাজ। মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, রিপোর্ট না আসা পর্যন্ত চোটের প্রকৃতি স্পষ্ট নয়, চোট কেমন কতটা সেরেছে তা স্পষ্ট নয়। সময় কম থাকলেও ইতিবাচক মনোভাব ধরে রাখার চেষ্টা করছেন স্প্যানিশ তারকা। সাম্প্রতিক সময়ে ইয়ানিক সিনারের কাছে হেরে ১ নম্বর স্থানও হারিয়েছেন তিনি। বার্সেলোনা ওপেনে চোট পাওয়ার পর থেকেই ছন্দে ব্যাঘাত ঘটেছে। গতবার ফরাসি ওপেনে ফাইনালে সিনারের বিরুদ্ধে তার দুর্দান্ত প্রত্যাবর্তন এখনও স্মরণীয়। এবার সেই মহারণ ফের দেখা যাবে কিনা তা নির্ভর করছে তার সুস্থতার উপর। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।